রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সুখী মানুষটাকে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকাই দেবে। কতটুকু সময়? এক মুহূর্ত। আল্লাহ পাক জানেন কতটুকু সময়। এরপর তাকে বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলা? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখ কি আমি সেটা জানি না। আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না। আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে, দিয়ে বের করে নিয়ে আসবে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিল, কষ্টে ছিল? এই ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তির তাকদিরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরায় দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরায় দাও, বাস এনাফ। আল্লাহ বলবেন আর কিছু চাবো না? তো না, আর কিছু চাবো না। ঠিক আছে, চেহারা ঘুরাই দিল। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের নেয়ামত, স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা, ঠিক আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে, চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এত দূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিতে, ঢোকানোর দরকার নেই, খালি উকি দিব। আল্লাহ পাক বলবেন, দেখো আদম সন্তান, তোমরা কিন্তু কথা খুব কম রাখো, আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে সে বলবে, আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতের মধ্যে। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে। আরেকটা কথা বলি, এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর, অনেক বছর, অনেক বছর। কত বছর আল্লাহ ভালো জানেন, কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না। এত গভীর জাহান্নাম, এত গভীর। আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি, নাসা যা বলে তাই বিশ্বাস করি। ও বলে মঙ্গলে পানি আছে, আমরা বলি হ্যাঁ পানি আছে। ও বলে চাঁদে এই আছে, আমরা বলি হ্যাঁ সেই আছে। নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে, কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে হ্যাঁ জাহান্নাম নামে একটা জায়গা আছে। এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি, এটা একটা শিরক, আধুনিক শিরক। আধুনিক আরো শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে না। ওইদিকে আমি যাচ্ছি না। এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে, ইয়া মান্নান ইয়া হান্নান, ইয়া মান্নান ইয়া হান্নান। এভাবে চিৎকার করতে করতে, এগুলো আল্লাহ পাকের নাম। এগুলো কি আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলবেন, দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে, কি হাজত তার, নিয়ে আসো। ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন। সে শাস্তির অভিযোগ করবে, শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এইটা দাও, সেইটা দাও আমাকে, আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না, আমি যেখানে বসি বসার জায়গা ভালো না। এরকম অনেক কথা বলতে থাকবে। আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে স্মরণ করাবেন, মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবেন। এবার সে ব্যক্তি পিছনে ফিরে, তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, যাও পিছনে ফিরে যাও। তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে, বারবার তাকাবে আর বলবে, আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো, আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও, আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক বলবেন, আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দিলাম। এই জাহান্নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন, জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তির কথা আসছে, 99টা খুন করেছে, তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে। এক আবেদ যে ইবাদত করে, আলেম না আবেদ, সে বলেছে কোনো মাফ নাই, ওকেও হত্যা করে 100 পূর্ণ করেছে। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে, আল্লাহ পাক
তার জান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, বাতাসে উড়িয়ে দিবা, সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ পাক ছাই জড়ো করেছেন, করে বলেছেন কেন করেছো এই কাজ? সে বলবে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম, আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দেব। এক নারীর কথা আসছে, ব্যভিচারী মহিলা, জিনা করে, পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন, এটা বারজাকে হয়েছে। বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, চাপ চলে যাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো, আশাবাদী ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না, দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন না। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করব, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরো চাই, হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও, ঋণ করে ঘি খাও, এইসব দর্শন ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া চলে গেলে যাক, বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ তাআলা। আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। শিখলাম, জানলাম, বুঝলাম ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু এগুলোই ইবাদত নয়, বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেয়া পর্যন্ত।